Bismillahirrahmanirrahim. Today's topic is the skull. Skull definition টা কি হবে? The skull is the bony skeleton of the head, and it is the most complex osseous structure in the body. আর cranium কাকে বলে? পুরোটা হচ্ছে skull. পুরোটা হচ্ছে আমাদের skull. আর cranium কাকে বলে? The skull without the mandible is called the cranium. আমি কিন্তু যদি ম্যান্ডিবলটা বাদ দিয়ে দিই তাহলে সেটা এতটুকুকে বলবো হচ্ছে আমরা কিছু cranium. And division of the cranium, craniumটাকে হচ্ছে কয় ভাগে ভাগ করা হয়? এই craniumটাকে একটাকে বলা হয় cranial vault, মানে এতটুকু আমি এই বরাবর যদি আমি কেটে দিই তখন সেটাকে বলা হবে যে cranium vault, বা এর নাম হচ্ছে ক্যালভেরিয়া। এই যেখানে ভল্টটা হচ্ছে কেটে দেওয়া হয়েছে, তাহলে এতটুকু হচ্ছে আমাদের হচ্ছে কি ভল্ট বা নিউরোক্রেনিয়াম বা হচ্ছে ক্যালভেরিয়া, একই জিনিস। কি করবে আমাদের যেটা হচ্ছে আমাদের ভিতরে যে ব্রেইনটা থাকে, ব্রেইনটাকে সে কভার করে রাখবে এবং তার মেনিনজাসটাকে। আর এই বলটা যদি বাদ দিয়ে দিই, এই পাশে ক্রেনিয়ামে যে পার্টটুকু থাকে এটাকে বলা হয় হচ্ছে ফেসিয়াল স্কেলেটন অথবা ভিসেরোক্রেনিয়াম। এটার ভিতরে কি থাকে আমাদের হচ্ছে, এটার ভিতরে আমাদের স্পেশাল অর্গান গুলো থাকবে। এটা হচ্ছে এখানে অ্যানাটমিক্যাল পজিশনে বেজ অফ দ্য স্কালটাকে ধরেন যে বলটাকে কেটে ফেলা হয়েছে, বাকিটুকু কেটে হচ্ছে বেজ অফ দ্য স্কাল। এটা হচ্ছে ভল্ট। বলটা এখান থেকে বলটা হচ্ছে কেটে আলাদা করা হয়েছে, এটা হচ্ছে ক্রেনিয়াল ভল্ট। বলটার অপোজিট সাইডটা দেখানো হয়েছে, এটা হচ্ছে পুরো উপর থেকে দেখানো হয়েছে, এটা হচ্ছে ব্র্যাগমা এবং ল্যামডা। এটা হচ্ছে বেস অফ দ্য স্কালের ইন্টেরিয়রটা। এটা হচ্ছে দিস ওয়ান ইজ দ্য ইন্টেরোক্রেনিয়াল ফোসা, দিস ওয়ান ইজ দ্য ইন্টেরোক্রেনিয়াল ফোসা, দিস ওয়ান ইজ দ্য মিডল ক্রেনিয়াল ফোসা, আর দিস ইজ ওয়ান ইজ দ্য পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা। এটা হচ্ছে সাইড অফ দ্য স্কাল। আমাদের হচ্ছে বলটা দেখানো হয়েছে, বলটার মধ্যে এখানে কি কি শো করা হয়েছে? So the frontal bone, this two is the parietal bone, this purple color is the occipital bone, which is হচ্ছে এখানে sagittal suture, coronal suture, এটা হচ্ছে lambdoid suture, এটা হচ্ছে ব্র্যাগমা, this one is হচ্ছে lambda, আর এখানে হচ্ছে এটা হচ্ছে ফ্রন্টাল ক্রেস্ট, ভিতর সাইডে দেখা যাচ্ছে ফ্রন্টাল ক্রেস্ট, এই পুরোটা হচ্ছে স্যাজাইটাল সালকাস, পুরো সালকাস হচ্ছে স্যাজাইটাল সালকাস, সালকাসের কি থাকে স্যাজাইটাল সাইনাস থাকবে। আর ছোট ছোট যে এখানে ফোরামান দেখা যায় এগুলোকে বলা হয় গ্র্যানুলার ফোবিউলি। এটা হচ্ছে অ্যারাকনয়েড গ্র্যানুলেশন, আমাদের অ্যারাকনয়েড ম্যাটার থাকে মেনিনজাসে তিনটা লেয়ার হচ্ছে ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার আর হচ্ছে পায়া ম্যাটার। এই অ্যারাকনয়েড ম্যাটারের হচ্ছে মডিফিকেশন বলা হয় গ্র্যানুলার অ্যারাকনয়েড গ্র্যানুলেশন। সুচার, এটা হচ্ছে করোনাল সুচার, ল্যামডয়েড সুচার, sagittal suture। এখানে সুচার গুলো আবার দেখানো হয়েছে। আর ক্রেনিয়াল ভল্ট বা ক্যালভেরিয়াতে এখানে কাটি আমি কি কি বোনস গুলো এখানে পাওয়া যায়। বা হচ্ছে ফ্রন্টাল বোন, দুইটা হচ্ছে প্যারাইটাল বোন, দুইটা টেম্পোরাল বোন, একটা হচ্ছে অক্সিপিটাল বোন, আর ভিতরে আমরা জানি যেটা পাওয়া যায় স্ফেনয়েড বোন। তারপর হচ্ছে কানের বোনস গুলো পাবো না, ম্যালিয়াস পাবো দুইটা, ইনকাস পাবো দুইটা, আর এটা হচ্ছে এথময়েড বোন। এগুলো আমাদের এই ক্যালভেরিয়াতে পাবো। আর ফেশিয়াল স্কেলেটন আমরা এখানে কি পাবো? দুই পাশে দুইটা ম্যাক্সিলা, দুই পাশে দুইটা হচ্ছে জাইগোমেটিক বোন, তারপর হচ্ছে পাবো হচ্ছে ন্যাসাল বোন, তারপর পাবো দিয়ে হচ্ছে ল্যাক্রিমাল বোন, আর ভিতরে থাকবে হচ্ছে কি প্যালাটেন বোন, ইনফ্রানাসাল কঙ্কা, ভোমার, এই হচ্ছে ম্যান্ডিবল। অ্যানাটমিক্যাল পজিশনটা এখানে দেখতে হবে। এখানে আমাদের এটা দাঁড়ানো অবস্থায় ধরার পরে এখানে দেখতে হবে যেটা হচ্ছে লোয়ার মার্জিন অফ দা অরবিট। এটা হচ্ছে এখানে ফ্রন্ট সাইড থেকে, এটা যে আমাদের হচ্ছে সাইড থেকে দেখানো হয়েছে, যে এখানে হচ্ছে ফ্রন্ট লোয়ার মার্জিন অফ দা অরবিট, মানে যে অরবিটের লোয়ার মার্জিন, এটা হচ্ছে এখানে এইটা লোয়ার বর্ডার অফ দা মার্জিন। তারপর হচ্ছে এক্সটার্নাল অ্যাকুস্টিক মেটাসের আপার বর্ডার, এই যে এক্সটার্নাল অ্যাকুস্টিক মেটাস হচ্ছে এটা, এটার আপার বর্ডার। এবার পিছনে যদি চলে যায়, পিছনে হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবেরেন্স, এটা হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবেরেন্স। এই তিনটা থাকবে হচ্ছে হরাইজন্টাল প্লেনে। এটা কে বলছে? এটা হচ্ছে ফ্র্যাঙ্কফার্ট বলছে, ফ্র্যাঙ্কফার্ট প্লেন, একে বলা হয় ফ্র্যাঙ্কফার্ট হরাইজন্টাল প্লেন। আর রেড বিজ আরেকজন আছেন, উনি কি বলছে যে এই লোয়ার মার্জিন অফ দা হচ্ছে অরবিট, সাথে বলছে সেন্টার অফ দা এক্সটার্নাল অ্যাকুস্টিক মেটাস। উনি আপার মার্জিন দিয়ে যায় নাই, উনি গিয়েছে হচ্ছে সেন্টার অফ দা এক্সটার্নাল অ্যাকুস্টিক মেটাস এবং হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবেরেন্স। এটা বলতেও পারি নাও বলতে পারি, আমরা এই দুটো পয়েন্ট বললেই হবে, লোয়ার মার্জিন অফ দা হচ্ছে অরবিট এবং এক্সটার্নাল অক্সিপিটাল
এক্সটার্নাল অ্যাকোস্টিক মেটাসে যেটা হচ্ছে সেন্টার, এটা কি থাকবে হচ্ছে হরাইজন্টালি থাকবে। এটাই হচ্ছে এভাবে ধরলে পরে আমাদের অ্যানাটমিক্যাল পজিশন আমাদের হচ্ছে কি হয়ে যাবে। দুইটা ফাংশনটা কি স্কালের, এটা অবশ্যই আমাদের কি করছে, কাকে কাকে এটা শিল্ড করছে, ব্রেন গুলো থাকছে, স্পেশাল অর্গান গুলো থাকছে এখানে, তারপর এখানে মাসেল অ্যাটাচমেন্ট গুলো নিচ্ছে, আর এখান দিয়ে হচ্ছে কি কি কিছু ইম্পর্টেন্ট ভেসেল গুলো হচ্ছে এবং নার্ভ গুলো পাস হচ্ছে এটা ফোরামাইনা দিয়ে। এগুলো হচ্ছে ফাংশন অফ দ্য স্কাল। এখন আমরা কিভাবে পড়া যায় স্কালের বোন গুলো, আমরা হচ্ছে এখন দুই ভাগে ইন্ডিভিজুয়াল বোন হিসেবেও পড়া যায়। এখন আমরা যেভাবে পড়েছি ইন্ডিভিজুয়াল বোন হিসেবে পড়তে হয় মেনলি, আর এটা বলতে অ্যাজ এ হোল আমি পুরো স্কালটাকে ধরে যদি উপর দিয়ে দেখি, যদি উপর থেকে দেখি যেটাকে বলা হয় কি হচ্ছে নর্মাল ফ্রন্ট হচ্ছে ভার্টিকালিস, সামনে দিয়ে পড়ি সেটা হচ্ছে নর্মাল ভার্টিকালিস, এভাবে করে বলা যায় নর্মাল। তারপর নিচে দিয়ে যদি দেখি নর্মাল ব্যাজালিস, যে পিছন দিকটা দেখতাম নর্মাল অক্সিপিটালিস, যে ল্যাটার সাইডে দেখতাম নর্মাল ল্যাটারালিস। এভাবে পুরো স্কালটা ধরে এভাবে করে ধরি, এভাবে নাম না ধরে আমাদের মেনলি পড়ার নিয়ম হচ্ছে মানে ইন্ডিভিজুয়াল বোন হিসেবে বলে সরে ইজি হয়। আর হচ্ছে ইনার সাইডটা হচ্ছে আমরা যে ক্রেনিয়াল ফোসা হচ্ছে আমরা এগুলো পড়া বাকি আছে আমাদের। এটা হচ্ছে একটা হচ্ছে ইন্টারনাল, যেটা হচ্ছে একটা হচ্ছে ভল্ট ক্রেনিয়াল ভল্ট, আমাদের কিছুই পড়ার নেই, শুধু আমাদের দেখলাম যে সুচার গুলা দেখলাম, তারপর হচ্ছে এগুলো শুধু দেখতে হবে। আর হচ্ছে আর ফ্লোর অফ দা যেটা হচ্ছে বেজ অফ দা স্কাল, যেটা হচ্ছে বেজ অফ দা স্কাল, আমরা তিনটা ফোসা পড়বো, একটা হচ্ছে ইন্টেরিয়র, মিডিয়াল এবং পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা। এটা হচ্ছে অরবিটটা দেখাচ্ছে lateral side, the lateral side, যে ইন্ট্রোনাসাল কঙ্কা, বোনসটা কেটে ফেলে নাসাল কঙ্কা দেখাচ্ছে। এখানে বোনস গুলো যাচ্ছে নাসাল বোন, হ্যাঁ দিস ওয়ান ইজ হচ্ছে ল্যাক্রিমাল বোন, এটা হচ্ছে এথময়েড বোন, এটা হচ্ছে ফেশিয়াল স্কেলেটন আমরা মাত্র দেখলাম। এখন যে ফোরামেনা গুলোতে কি কি, এটা হচ্ছে আমাদের বেস অফ দ্য স্কালের, এখানে হচ্ছে পার্ট অফ নিচে থেকে পার্ট গুলা দেখাচ্ছে। এটা মেনলি দেখা যায় হচ্ছে হার্ট প্যালেট, নিচে থেকে জিজ্ঞেস করে মেনলি এই হার্ট প্যালেটটা কিভাবে ফর্ম হচ্ছে। হার্ট প্যালেটের এটা হচ্ছে এখানে দেখো, এটা হচ্ছে কি ম্যাক্সিলা দিয়ে তৈরি হচ্ছে, প্যালাটাইন প্রসেস অফ দ্য ম্যাক্সিলা দিয়ে ইন্টু 2/3, আর হচ্ছে এখানে হচ্ছে পিছনটা হচ্ছে হরাইজন্টাল প্লেট অফ দ্য প্যারাটাল বোন, পোস্টের 1/3 হচ্ছে হরাইজন্টাল প্লেট অফ দ্য প্যারাটাল বোন দিয়ে সব মিলে তৈরি হচ্ছে কি আমাদের এটা হচ্ছে হার্ট প্যালেট। এটা হচ্ছে ইনসিসিভ ফোসা, পুরোটা হচ্ছে অক্সিপিটাল বোনসটা এখানে শো করছে। এটা হচ্ছে টেম্পোরাল বোন, হচ্ছে প্যারাটাল বোন। এই যে বোমারটা দেখা যাচ্ছে এখানে, এটা বেজ অফ দ্য স্কাল, এটা দেখা যাচ্ছে বোমারটা দেখা যাচ্ছে। এখানে যে ফ্রন্ট সাইড দেখাচ্ছে, উপর থেকে ছবিটা তোলা হয়েছে। যে এখানে যে ফ্রন্টাল বোন, স্ফেনয়েড বোন, হচ্ছে প্যারাটাল বোন, টেম্পোরাল বোন, হচ্ছে অক্সিপিটাল বোন। আর পার্ট গুলো আমরা ইন্ডিভিজুয়ালি আমরা পড়েছি। এটা হচ্ছে এখানে কি কি গুলো আছে, কোন কোন ফোরামানে কোনটা কোন হচ্ছে পাস হয়, কি কি আটা ইনার পাস হয়, এখানে হচ্ছে শর্ট করে লেখা আছে, এখানে এখানে দেওয়া আছে কোন ফোরামান দিয়ে কি কি পাস হয়। আমরা এই চারটা থেকেও পড়তে পারি, বা ইন্ডিভিজুয়াল এখন ক্রেনিয়াল ফোসাতে যাব, ক্রেনিয়াল ফোসা থেকেও আমরা পড়তে পারি এখানে, যেভাবে আমাদের সুবিধা হয় আমরা সেভাবে পড়ে নেব। এখন আমরা ইন্টারক্রেনিয়াল ফোসা, দিস পোর্শন ইজ দ্য কল যে ইন্টারক্রেনিয়াল ফোসা। এখানে আমাদের পড়তে হবে মেনলি হচ্ছে বাউন্ডারি, আর কন্টেন্ট হচ্ছে খুব ইজি। এখানে দেখতে হবে যে এখানে বাউন্ডারির সামনে কি থাকে, এটা হচ্ছে ইন্টারক্রেনিয়াল ফোসা, ইন্টারক্রেনিয়াল ফোসা এখানে। এখানে আমরা হচ্ছে মেনলি দেখতে হচ্ছে ফ্রন্টাল বোন, স্ফেনয়েড বোন, আর হচ্ছে এথময়েড বোন। এটা হচ্ছে এথময়েড বোন। তাহলে এখানে আমরা দেখতে পারি ইন্টারক্রেনিয়াল ফোসা কি কি নিয়ে তৈরি হয়। সামনে কি থাকবে, সামনে থাকবে পুরো সাইডে থাকবে ইন ফ্রন্ট, এবং হচ্ছে সাইড থাকবে হচ্ছে ফ্রন্টাল বোন। আমরা দেখি তাহলে ইন ফ্রন্ট এবং সাইডে কি থাকলো, এটা হচ্ছে আমাদের ফ্রন্টাল বোন। তারপর হচ্ছে ফ্লোরটা কে তৈরি হয়েছে, ফ্লোরটা কে তৈরি হলো, অরবিটাল প্লেট অফ দা হচ্ছে ফ্রন্টাল বোন, এটা আমাদের কোন প্লেট ছিল, এটা অরবিটাল প্লেট অফ দা হচ্ছে ফ্রন্টাল বোন, এটা হচ্ছে অরবিটাল প্লেট। তারপর হচ্ছে ক্রিপিফর্ম প্লেট অফ দা হচ্ছে ইথময়েড বোন, এই যেটা হচ্ছে ক্রিপিফর্ম, তাহলে এটা পুরোটা ফ্লোর, ফ্লোর তাহলে যেখানে থাকলে হচ্ছে আমাদের এটা হচ্ছে অরবিটাল প্লেট অফ দা হচ্ছে এখানে ফ্রন্টাল বোন, আর এখানে হচ্ছে ক্রিপিফর্ম প্লেট, আর হচ্ছে এখানে ক্রিপিফর্ম প্লেট অফ দা ইথময়েড বোন, আর হচ্ছে ক্রিস্টা গ্যালাই, এটা এটা নিয়ে হচ্ছে ফ্লোর। আর এটা হচ্ছে লেজার উইং অফ দা স্পেনয়েড বোন, এটা হচ্ছে আমাদের লেজার উইং অফ দা স্পেনয়েড বোন, ইট অলসো ফর্ম দা হচ্ছে ফ্লোর অফ দা ইন্ট্রাক্রেনিয়াল ফোসা। বিহাইন্ড পিছনে কে তৈরি করছে, পিছনে পিছনটা মানে এই পিছনটা কে তৈরি করছে, মার্জিনটা কে তৈরি করছে, এখানে দেখো এটা, এখানে দেখো যে আমরা দেখতে পারি যে
এটা হচ্ছে সালকাস কাইজমেটিসকাস। এই জায়গাটাকে বলা হয়, আমরা জানি এটাকে বলা হয় স্ফেনয়েড বোন পড়েছি। এই জায়গাটাকে বলা হয় হচ্ছে, আমরা এগুলো সবই কিন্তু পড়া জিনিস, শুধু আমাদের ফুসা বাউন্ডারিটা দেখতে হবে। এটা হচ্ছে সালকাস কাইজমেটিকাস শব্দ হচ্ছে কি বডি অফ দা স্ফেনয়েড বোন। তারপর যে ইন্টারক্লিনয়েড প্রসেস, এটাকে বলা হয় যে ইন্টারক্লিনয়েড প্রসেস, ইন্টারক্লিনাল প্রসেস। আর হচ্ছে পোস্টেরিয়র বর্ডার অফ দা লেজার উইং অফ দা স্ফেনয়েড বোন। এইটা হচ্ছে আমাদের লেজার উইং অফ দা স্ফেনয়েড বোনের পোস্টেরিয়র বর্ডার। এটা থেকে কি তৈরি করবে, এই হচ্ছে ইন্টারক্রনিয়াল ফোসা হচ্ছে পোস্টের বাউন্ডারিটা তৈরি করবে এতটুকু, এই মার্জিন থেকে শুরু করে এই মার্জিন এতটুকু। এখন এটা হচ্ছে কন্টেন্ট কি থাকে এখানে, কন্টেন্ট কি থাকে এখানে, ফ্রন্টাল লোব অফ দা সেরিব্রাল হেমিস্ফিয়ার থাকে উইথ মেনিনজেস। এখানে থাকবে যে অকুলোফ্যাক্টরি বাল্ব এন্ড ট্রাক্ট, ইন্টেরিয়র পোস্টেরিয়র ইথময়েডাল ভেসেল, আর যাবে না পাসিং টু দা কিউবি পম্পলেট। এখানে কিউবি পম্পলেট দিয়ে যে হচ্ছে কি নাভটা প্লাস হয়, আমরা যে জানি অল্পটরি নাভটা হচ্ছে পাস হয়। আর কি এখানে এগুলো আমরা হচ্ছে বাউন্ডারি দেখতে পারি, কি কি ফিচার আমরা এখানে দেখতে পারি, কি কি ফিচার আমরা দেখতে পারি, আমরা সবই পড়েছি ফ্রন্টাল বোন থেকে। আমরা এখানে এই জায়গাটাকে বলি কি ফ্রন্টাল ক্রেস্ট, এই ছোট জায়গাটাকে বলা হয়েছে কি ফোরামেন সিকাম, এই জায়গাটা বলা হচ্ছে ক্রিস্টা গালাই, শুধু নামগুলো আমি দেখে যাবো ক্রিস্টা গালাই। তারপর দুই পাশে হচ্ছে কি বিফর্ম প্লেট অফ দা হচ্ছে কি এথময়েড বোন, আর এটা হচ্ছে অরবিটাল প্লেট অফ দা হচ্ছে কি ফ্রন্টাল বোন। ফ্রন্টাল বোনের এখানে ইমপ্রেশন অফ দা সালকাস এবং জাইরাস, ব্রেনের সালকাস এবং জাইরাসের ইমপ্রেশন গুলো দেখা যায়। তারপর জুগাম স্পেনাডালি, এই জায়গাটাকে বলা হয়েছে জুগাম স্পেনাডালি, আর হচ্ছে লেজার উইং অফ দা স্পেনয়েড বোন। এই সবকিছু আমরা দেখতে পাচ্ছি কোথায়, ইন্ট্রাক্রেনিয়াল ফোসাতে। আর কি দেখতে পারি যে ইন্ট্রাক্রেনয়েড প্রসেস। এইটাকে বলা, এই পাশে যে ফোরামেন এটা হচ্ছে কি অপটিক ক্যানেল, এই অপটিক ক্যানেল, এই অপটিক ক্যানেল দিয়ে কি যায় আমাদের তাহলে এখানে জানতে হবে। অপটিক ক্যানেল যাবে হচ্ছে অপথ্যালমিক আর্টারি, আর যাবে হচ্ছে অপটিক নার্ভ। অপথ্যালমিক আর্টারিটা কার ব্রাঞ্চ, ইন্টারনাল ক্যাভিটি ব্রাঞ্চ। আর অপটিক নার্ভ এটা হচ্ছে আমাদের হচ্ছে সেকেন্ড ক্রেনিয়াল নার্ভ। এই সেকেন্ড ক্রেনিয়াল নার্ভটা কি ধরনের নার্ভ, পিওরলি সেন্সরি নার্ভ। এবার হচ্ছে মিডল ক্রেনিয়াল ফোসা, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে কি মিডল ক্রেনিয়াল ফোসা। এটা মিডল ক্রেনিয়াল ফোসার এখন আমরা হচ্ছে কি বাউন্ডারিটা করবো, ওর এন্টিরিয়রলি কি পোস্টেরিয়রলি কি। এন্টিরিয়রলি কি হবে আমাদের হচ্ছে এন্টেরিয়র ক্রেনিয়াল ফোসার যে পোস্টেরিয়র বাউন্ডারি যে তৈরি করেছিল সে হবে মিডল ক্রেনিয়াল ফোসার এন্টেরিয়র বাউন্ডারি, সে একই জিনিসগুলো হবে। তাহলে এখানে একই জিনিসই বলতে হবে, এখানে পোস্টেরিয়র বর্ডার হবে হচ্ছে লেজার উইং অফ দ্য স্ফেনয়েড বোন, এন্টেরিয়র ক্রেনিয়াল প্রসেস, আর এটা হচ্ছে কি সালকাস কায়াসাইটিকাস এইটা। আর পোস্টেরিয়রলি কে তৈরি করবে, পোস্টেরিয়রলি এটার পোস্টেরিয়র বাউন্ডারি আর পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসার এন্টেরিয়র বাউন্ডারি সেম, এই লাইনটা। এটা কে তৈরি করলে, সুপিরিয়র বর্ডার অফ দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। আমরা টেম্পোরাল বোন পড়েছি, এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার অফ দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। আর এটা হবে এই যে গিয়ে মাঝখানে কি হবে, যে ডরসাল সেল, ডরসাল সেল অফ দ্য স্ফেনয়েড বোন। আর এটা ল্যাটারালি কি থাকবে, ল্যাটারালি ল্যাটারাল থাকবে হচ্ছে যে পুরোটা হচ্ছে কি গ্রেটার উইং অফ দ্য হচ্ছে স্ফেনয়েড বোন। আর এই পাশ দিয়ে চলে আসবে এন্ট্রি ইনফেরিয়র অ্যাঙ্গেল অফ দ্য, এই পাশে আসবে এন্ট্রি ইনফেরিয়র অ্যাঙ্গেল অফ দ্য প্যারাটাল বোন। আর আসবে হচ্ছে স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোনের, এই যে টেম্পোরাল বোনের স্কোয়ামাস পার্টটা আসবে এটি। আর এটা ফ্লোর কে তৈরি করে, এই ফ্লোর এটা গেল হচ্ছে ল্যাটারাল বাউন্ডারি। এবার হচ্ছে ফ্লোরটা কে তৈরি করে, আমাদের বডি অফ দ্য স্ফেনয়েড বোন, এই যেটা ফ্লোর তৈরি করছে বডি অফ দ্য স্ফেনয়েড বোন। তারপর হচ্ছে এই গ্রেটার উইং অফ দ্য স্ফেনয়েড বোন, তারপর হচ্ছে পেট্রাস পার্ট অফ দ্য ইন্টার পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। আর এটা হচ্ছে পিছনের সাইডটা আসবে সেরিব্রাল সারফেস অফ দ্য স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল, এখানে আসবে এই যে এই পাশটা হবে হচ্ছে এখানে সেরিব্রাল সারফেস অফ দ্য স্কোয়ামাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, এই জায়গাটা। এটা হচ্ছে কি তৈরি করে, তৈরি করলো হচ্ছে ফ্লোর, ভিতর জায়গাটা। সেখানে কি কি ফিচার গুলো দেখা যায়। আর এখানে মিডল ক্যানিয়াল ফসে কি কি থাকে, এই ঠিক মাঝখানে বডি অফ দিস বডি, এখানে থাকবে যে পিটুইটারি গ্ল্যান্ড, কোন লোব থাকবে, টেম্পোরাল লোব অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার। আর এই দুই পাশে থাকবে হচ্ছে কি ক্যাভার্নাস সাইনাস, ক্যাভার্নাস সাইনাস। আর আর কি কি স্ট্রাকচার হচ্ছে পাসিং হয় এখানে, এখান দিয়ে হয় হচ্ছে একটা হচ্ছে ফোরামেন ওভালি, ফোরামেন হচ্ছে রোটান্ডাম, ফোরামেন স্পাইনোসাম।
foramen spinosum। তারপর যখন এখানে সামনে ফ্রন্টাল বোনের সাথে থাকে তখন এখানে একটা ছিদ্র দেখা যায়, এটাকে বলা হয় যে ফোরামেন ল্যাসিরাম। এখানে তৈরি করবে হচ্ছে আর সামনে ফোরামেন ল্যাসিরাম তৈরি করবে। এই জায়গাটা যেখানে হচ্ছে স্ফেনয়েড বোন আর হচ্ছে টেম্পোরাল বোন যেখানে লাগবে সেখানে এখানে তৈরি করবে হচ্ছে ফোরামেন ল্যাসিরাম। সেখানে কি কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে টিউবারকুলাম সেলি দেখা যায়, তারপর হচ্ছে মিডল ক্রেনাল প্রসেস থাকবে, এদিকে হচ্ছে মিডল ক্রেনাল প্রসেস, তারপর হচ্ছে ডরসাম সেলি, আর এটার পিছন দিকে থাকবে হচ্ছে পোস্টেরিয়র ক্রেনয়েড প্রসেস, পোস্টেরিয়র ক্রেনয়েড প্রসেস। আর কি কি ফোরামেন দেখা যায়, এই যে পাটা এই যেখানে জায়গাটা এই জায়গাটাকে থাকবে হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার, এই জায়গায় থাকবে হচ্ছে সুপিরিয়র অরবিটাল ফিশার। এখান থেকে কি কি যাবে, এখানে যাবে হচ্ছে 3-4 অকুলোমোটর নার্ভ, ট্রক্লিয়ার নার্ভ, তারপরে হচ্ছে অপথ্যালমিক ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, তারপর হচ্ছে অ্যাবডুসেন নার্ভ 6 নাম্বার ক্রেনিয়াল নার্ভ, আর হচ্ছে অপথ্যালমিক ব্রেইন যাবে সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে। এখানে যে ফোরামেনটা থাকে সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে। এই যে ফোরামেন রোটান্ডাম, ফোরামেন রোটান্ডাম ফোরামেন ওভালির পরে যাবে ফোরামেন রোটান্ডাম, এই রোটান্ডাম দিয়ে যাবে হচ্ছে এখান দিয়ে ম্যাক্সিলারি নার্ভ, ও সুপিরিয়র অরবিটাল ফিশার দিয়ে যাচ্ছে হচ্ছে অপথ্যালমিক নার্ভ, আর এখান দিয়ে যাবে হচ্ছে কি ম্যাক্সিলারি নার্ভ অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ। এখান থেকে সে মিডল ক্যানিয়াল ফোসা থেকে বের হয়ে সে টেরিগোপ্যালারিয়ান ফোসায় চলে যাবে। আচ্ছা এখানে কি কি দেখা যায়, এখানে যে ফোরামেন ওভালি দেখা যাচ্ছে, ফোরামেন ওভালি আমরা বলি ফোরামেন ওভালি দেখা যাচ্ছে। তার নামগুলো বলবো যে ফোরামেন ওভালি, ফোরামেন ওভালি দিয়ে কি যাবে, ফোরামেন ওভালি দিয়ে এখানে যে ফোরামেন ওভালি দিয়ে যাবে হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, এক্সেসরি মিডল ম্যানেঞ্জিয়াল আর্টারি, এক্সেসরি মিডল ম্যানেঞ্জিয়াল আর্টারি, আর যাবে হচ্ছে লেজার পেট্রোসাল নার্ভ এদিকে যাবে। এরপর ফোরামেন স্পাইনোসাম, এই ছোটটা হচ্ছে ফোরামেন স্পাইনোসাম, এখান দিয়ে হচ্ছে ফোরামেন দিয়ে যাবে হচ্ছে মিডল ম্যানেঞ্জিয়াল আর্টারি। তারপরে যেখানে এখানে হচ্ছে ক্যারোটিড ক্যানেল, যেখানে জায়গা আছে এটা হচ্ছে বলা হয় ক্যারোটিড ক্যানেল। এই ক্যারোটিড ক্যানেল থেকে যায় ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যাবে, আর যাবে হচ্ছে ইমিসারি ভেইন, এই যে ক্যারোটিড ক্যানেল এই জায়গাটা। তারপরে এখানে হচ্ছে যে ফোরামেন তৈরি হলো স্ফেনয়েড বোনা টেম্পোরাল মাঝখানে এই জায়গাটাকে বলা হয় ফোরামেন ল্যাসিরাম, ফোরামেন ল্যাসিরাম। আর উঁচু জায়গা এটাকে বলা হয় ট্রাইজেমিনাল ইমপ্রেশন। এখান দিয়ে হচ্ছে আরো দুটো ফোরা এখানে থাকবে, এটা হচ্ছে গেটার আর হচ্ছে হায়াটাস ফর গেটার পেট্রোসাল নার্ভ, আর এটা হচ্ছে হায়াটাস ফর দ্য লেজার পেট্রোসাল নার্ভ। এই পাশে এদিকে গ্রুপ ফর দ্য গেটার পেট্রোসাল নার্ভ আর লেজার পেট্রোসাল নার্ভ। এবার হচ্ছে পোস্টার ক্যানিয়াল ফোসা, এটা হচ্ছে পোস্টার ক্যানিয়াল ফোসা, পোস্টার ক্যানিয়াল ফোসা বাউন্ডারি হবে যে মিডল ক্যানিয়াল ফোসা যে পোস্টার বাউন্ডারি, এটা হচ্ছে ওর এন্ডো ক্যানিয়াল ফোসা, মাঝখানে হচ্ছে ডরসাল সেলি যেটা হচ্ছে বডি স্ফেনয়েড বোন, তারপর হচ্ছে ব্যাজিলার পার্ট অফ দা অক্সিপিটাল বোন। এখান দিয়ে যাবে হচ্ছে বডি অফ দা স্ফেনয়েড বোন, তারপর হচ্ছে এটা হচ্ছে ব্যাজিলার পার্ট অফ দা অক্সিপিটাল বোন, আর সুপেরিয়র বর্ডার অফ দা হচ্ছে পেট্রাস পার্ট অফ দা টেম্পোরাল। আর পোস্টেরিয়র লিখে থাকবে পোস্টেরিয়র স্কোয়ামাস পার্ট অফ দা অক্সিপিটাল বোনের, এই পিছনে লিখে থাকবে অক্সিপিটাল বোনের পোস্টেরিয়র পার্ট। আচ্ছা
স্কোয়ামাস পার্ট অফ দ্য অক্সিপিটাল বোন হচ্ছে পোস্টারলি থাকবে। আর এখানে ল্যাটারালি কি থাকবে? ল্যাটারালি থাকছে, এখানে দেখো ল্যাটারালি দেখতে পাচ্ছি। ল্যাটারালিটা কোন বোন? হচ্ছে টেম্পোরাল বোনের পেট্রোম্যাস্টয়েড পার্ট। এটা হচ্ছে পেট্রাস পার্ট, এদিকে থাকবে যে ম্যাস্টয়েড পার্ট, পেট্রোম্যাস্টয়েড পার্ট। আর স্মল পার্ট আসবে কোথা থেকে? অক্সিপিটাল বোন। আর এদিক থেকে আসবে যে প্যারাটাল বোন। আর ফ্লোরটাকে তৈরি করবে, ফ্লোরটা দেখো এইখান যে জায়গাটা, একে বলা হচ্ছে ক্লিভাস, ফোরামেন ম্যাগনাম, স্কোয়ামাস পার্ট অফ দা হচ্ছে এখানে অক্সিপিটাল বোন। তারপর হচ্ছে এখানে দুই পাশে হচ্ছে কন্ডেলার পার্ট অফ দা হচ্ছে অক্সিপিটাল বোন। তারপর যে পোস্টার পার্ট অফ দা হচ্ছে পেট্রাস পাতলা টেম্পল বোন। কি কি ফিচার এখানে দেখা যায়? আমরা বললাম যে জায়গাটাকে বলা হয় হচ্ছে ক্লিভাস। আর এখান দিয়ে যাবে হচ্ছে সুপিরিয়র পেট্রোসাল সাইনাস, নিচে দিয়ে দিয়ে চলে যাবে যে ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস। আর এখানে কি কি ক্যানেল দেখা যায়? এখানে আমাদের দেখা যায় পাশে হচ্ছে হাইপোগ্লসাল ক্যানেল, পিছনে দেখা যাবে হচ্ছে হাইপোগ্লসাল ক্যানেল। এই হাইপোগ্লসাল ক্যানেল দিয়ে কি যাবে? হাইপোগ্লসাল নার্ভ, আর যাবে অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল আর্টারি। আর এখানে এখানে হাইপোগ্লসাল নার্ভ, আর উল্টো দেখা যায় হচ্ছে কন্ডালার ক্যানেল দেখা যায়, আমরা স্পেসিফিক বলে পড়েছি। আর ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাস, এটা হচ্ছে এই দিক দিয়ে হাইপোগ্লসাল, এটা হচ্ছে ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাস, এটা হচ্ছে হাইপোগ্লসাল ক্যানেল। ইন্টারনাল অ্যাকুস্টিক মেটাস দিয়ে কি কি যায়? এখান দিয়ে হচ্ছে ফেশিয়াল নার্ভ, ভেস্টিবুলার ককলিয়ার নার্ভ, নার্ভাস হচ্ছে ইন্টারমিডিয়েট আর ল্যাবরিন্থিন ভেসেল। তারপরে এখানে যখন এই দুটো বোন যখন লাগলো, যখন টেম্পোরাল বোন আর অক্সিপিটাল বোন, তখন এখানে ফোরামেন তৈরি হলো, এটাকে বলা হচ্ছে জুগুলার ফোরামেন। এই জুগুলার ফোরামেন দিয়ে কি যাবে? এখানে যাবে গ্লোসোফ্যারেঞ্জিয়াল নার্ভ, ভ্যাগাস নার্ভ, এক্সেসরি নার্ভ, ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস, আর হচ্ছে সিগমার সাইনাস। আর এদিক দিয়ে যাবে হচ্ছে এখান দিয়ে সিগমার সাইনাস, যাবে সিগমার সাইনাস। আর সিগমার সালকাস দিয়ে সিগমার সাইনাসের উপরে থাকে যে ম্যাস্টার্ড ফোরামেন। এরপর হচ্ছে ফোরামেন, এটা হচ্ছে স্কোয়ামাস পার্ট অফ দা হচ্ছে অক্সিপিটাল বোন। এটা হচ্ছে ফোরামেন ম্যাগনাম। এখন হচ্ছে ফোরামেন ম্যাগনাম দিয়ে কি কি পাস হয়, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন এটা হচ্ছে, এটা হচ্ছে ফোরামেন ম্যাগনামটা এন্টেরিয়র পার্ট, এটা হচ্ছে এখান থেকে সামনে এন্টেরিয়র পার্ট দিয়ে এখানে যাবে হচ্ছে অ্যালার লিগামেন্টের দুই ভাগে ভাগ হয়ে যাবে। যে সামনের পার্ট দিয়ে যাবে হচ্ছে এপিকাল লিগামেন্ট অফ দা টেন্স, এবং আমরা দেখেছি যে মেমব্রানা টেক্টোরিয়া, অলরেডি আমরা সব পড়ে ফেলেছি টেক্টোরিয়া। আর দা পোস্টেরিয়র পার্ট, পোস্টেরিয়র পার্ট দিয়ে হচ্ছে কি যাবে হচ্ছে হচ্ছে লোয়ার পার্ট অফ দা আমাদের মেডুলা অবলাঙ্কাটা যাবে এদিক দিয়ে, এখান দিয়ে এখানে যাবে ওয়ান, যেটা হচ্ছে পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি। এখান দিয়ে আচ্ছা, আমরা এই দুটোই বলবো এখানে। আর এখানে যে এটা অ্যাবভ বর্ডার চললাম, উপর থেকে নিচে নেমে যাচ্ছে এগুলো, মেডুলা অবলাঙ্কাটা, স্পাইনাল আর্টারি, আর ভেন জয়েনিং দ্য ভেনাস প্লেসেস অফ দ্য মেডুলা অবলাঙ্কাটা উইথ দ্য ভার্টিকাল ভেনাস প্লেসেস। আর নিচে থেকে উপরে উঠে গিয়ে ভার্টিকাল আর্টারিটা উঠবে, দুটো ভার্টিকাল আর্টারি উঠবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ফোরামেন ম্যাগনাম দিয়ে পিছনের পাটটা দিয়ে। তারপর সিম্প্যাথিক প্লেক্সাস, এন্ড দ্য ভার্টিকাল আর্টারি চারপাশে সিম্প্যাথিক প্লেক্সাস আছে, সেটা উঠবে। আর হচ্ছে স্পাইনাল রুট অফ দ্য এক্সটারি নার্ভ, এই যে সুপ্রিয়র সাজাটাল সাইনাস, সিগমাটিক সাইনাস। এখানে হচ্ছে যদি ইন্ট্রাক্রেনিয়াল ফোসা যদি কোনো ফ্র্যাকচার হয়, তখন কি হয়ে যাবে? তখন দেখা যায় নাক দিয়ে রক্ত পড়ছে, সেটা বলা এপিস্ট্যাক্সিস। চোখটা বাইরের দিকে চলে আসবে, সেটা বলা এক্সোপথ্যালামাস।
ব্ল্যাক আই দেখা যেতে পারে হচ্ছে ইন্ট্রাক্র্যানিয়াল ফোসার ফ্র্যাকচারের জন্য। মিডল ক্যানিয়াল ফোসা যদি ফ্র্যাকচার হয় তখন সেটা হচ্ছে কি দেখা যায় হচ্ছে কি কান দিয়ে তখন ব্লিডিং হচ্ছে, তারপরে হচ্ছে নাক দিয়ে হচ্ছে রক্ত পড়ছে, সেটা কেন? ইনভলভমেন্ট অফ দ্য স্ফেনাইড বোনের জন্য। তারপর সেখানে 7 আর 8 নাম্বার যে ক্রেনিয়াল নার্ভটা আছে, এটি হচ্ছে ফেসিয়াল নার্ভ, আর এটা হচ্ছে ফেস্টিবুলার কক্লিয়ার নার্ভ হচ্ছে, এটা হচ্ছে ড্যামেজ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, এই যে ফ্র্যাকচার হয় তাহলে এগুলো হচ্ছে মিডল ক্যানাল ফ্র্যাকচার হলে এই নার্ভগুলো ড্যামেজ হতে পারে। আর হচ্ছে এদিকে থার্ড ফোর্থ এন্ড ফিফথ সুপ্রাঅরবিটাল ফিশার দিয়ে যেহেতু যায় তখন এটা হচ্ছে এই ক্রেনিয়াল ফোসা ড্যামেজ হলে 3টা নার্ভের ড্যামেজ হবে। ওই যে পোস্টার ক্রেনিয়াল ফোসা, এই যে এখানে যদি কোনো ফ্র্যাকচার হয় তাহলে কি হবে, ম্যাস্টয়েড রিজন, এদিকে বলা যায় ম্যাস্টয়েড রিজনে কি হবে, ব্রুইশ দেখা যাবে। So this all about the skull.